নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল দেখো চা বানাচ্ছি ছেলের জন্য আর আমার জন্য। আর আমি এই কদিন চাই খাচ্ছি, কফি বা গ্রিন টি কোনো কিছুই খাচ্ছি না, কারণ শরীরটা কদিন ধরে এতটাই খারাপ ছিল যে কফি বা গ্রিন টি মানে হার্ড কফি বা গ্রিন টি খেয়ে আরও শরীরটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু কদিন চাই খাচ্ছি। আর তোমাদের দাদাভাইও বলছে যে কফি এখন দিন কত খেও না, কারণ আগে শরীরটাকে ঠিক করো, সুস্থ করো, তারপরে কফি বা গ্রিন টি ডায়েট যা খুশি করবে। তার জন্য এখন চা বানাচ্ছি, দুধ চা। আমার ছেলে দুধ চা ছাড়া খায় না সকালবেলাতে, তাই আমিও ওর সাথেই করে নিলাম। আর একটুখানি আদা দিয়েছিলাম, দিয়ে মা আর ছেলে দুজন মিলেই খেয়ে নিয়েছিলাম। দিয়ে ছেলেকে টিউশনে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে সোজা চলে এসেছিলাম রুমে কাজ করতে বলতে বিছানার কভারটা অনেক দিন চেঞ্জ করা হয়নি, তার জন্য ভাবলাম আজকে চেঞ্জ করে নিই, আর আজকে আর ধোয়া হবে না, কালকে ধুবো। আর এইদিকে দেখো আমি বক বক করছি বলতে তোমাদের দাদাভাই ফোন করেছে। আমার এই নতুন ফোনটার কিন্তু দারুণ একটা সুবিধা আছে, কথা বলতে বলতেও কিন্তু ভিডিও বানানো যায়। এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে, কারণ একটা ফোনের মধ্যে যেহেতু সব কিছু, অনেক সময় কথা বলতে গিয়ে ভিডিওগুলো বানানো হয় না, সেই জন্য কিন্তু তখন খুব কষ্ট হতো, মানে সমস্যা হতো, ফোনটা রাখতে হতো সেই মুহূর্তটা ভিডিওটা ধরার জন্য। কিন্তু এইটাতে কিন্তু এই সুবিধাটা দারুণ আছে, তার জন্য একদিকে স্ট্যান্ডে লাগিয়ে কথাও বলছি স্পিকার দিয়ে দিয়ে, আর একদিকে কাজও করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথাও বলে নিচ্ছি। মাঝে মাঝে নানা রকম ঢং করছিলাম। সকালবেলায় ফোন করলে যা হয় আর কি, হয় ঝগড়া হয়, না হলে নানা রকম ঢং করি। আর আমাকে বলছিল যে তুমি আজকে বাইরে যাবে, বলছো কেন, এখন যেতে হবে না, শরীরটা আগে ঠিক হোক তারপরে যাবে, একা একা বাইরে যেতে হবে, এরকম করে বলছিল। আমি বলছিলাম শরীর তো আমার কোনো দিনই ঠিক হবে না, তা বলে কি আমাকে যেতে হবে না। এরকম করে ওর সাথে গল্প করতে করতে কাজগুলোও বাগিয়ে নিচ্ছিলাম। তারপরে সোজা চলে এসেছিলাম ঘরগুলো মুছতে। প্রথমে সকালবেলায় ঝাঁট দিয়ে দিয়েছিলাম, সেই সময় আর ভিডিও বানানো হয়নি, তার জন্য এখন মুছতে চলে এসেছি, যে আগে ভালো করে মুছে নিই, না হলে ধুলোতে পুরো উঁচু হয়ে থাকে। আর এখন এত ধুলো হয় যে সপ্তাহে দুদিন করে এমনি মুছতে হয়, না হলে কিন্তু ধুলোতে পুরো পা হাত চারদিকে যেমন ভর্তি হয়ে যায়। কারণ পায়ের তলাতে ধুলো জমলে তো পুরো একদম বেড কভার যে ভরে যাবে, তার জন্যই কিন্তু দুবার ধরেই মুছতে হয়। আর আমাদের ফাইবারগুলো লাগানো নেই মানে বেশি একটু সমস্যা হয়। তো এই বছরে দেখা যাক, রং করব বলছে তোমাদের দাদাভাই, তাহলে সেই রং করার পর ফাইবারগুলো লাগিয়ে নিলা হলে কিন্তু আমার কষ্টটা একটু কম হবে। এই সপ্তাহে 2-3 দিন ধরে ঝাঁটানো মোছা, এত বড় বাড়িটা করতে হবে না। যাই হোক, তারপরে তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম, কেন বললাম তো বাইরে যাব, তার জন্যেই। তারপরে সোজা চলে এসেছিলাম রান্নার কাছে এসে দেখছি মা রান্নার সমস্ত জোগাড় করেছে, আর আমি এইদিকে বানাচ্ছি মুড়ি খাবার জন্য বেসন, মানে পেঁয়াজি বানাচ্ছি, পেঁয়াজ দিয়ে বেসন বানাচ্ছি, ছেলেও খাবে আর আমিও অল্প চারটি মুড়ি খেয়েই যাব। আর আজকে ভাবলাম সকাল সকাল করেই বেরোই, সকাল সকাল বলতে 10টার সময়ই বেরোই, কারণ একা যাবও বটে আর কাজও আছে। আর সকাল সকাল গেলে এসে স্নান টান করলে নিজেকে ফ্রেশ মনে হবে, স্নান করে গেলে এসে প্রচুর সমস্যা হয়, সে না যাবে স্নান করা, কারণ এখন 2-এর বেড়ের সময়, দুবার স্নান করতে গেলে আমার শরীর আবার খারাপ হয়ে যাবে। যাই হোক, এদিকে মা সবজি কাটছিল, রান্নার জোগাড় করছিল, আর এইদিকে উনানে ভাত হচ্ছিল, আর আমারও বেসনগুলো হয়ে গেছে। তারপরে ছেলে আর আমি দুজনই মুড়ি খেয়ে নিয়ে রেডি হচ্ছিলাম। আর টাইটেল থাম্বনেলে দিয়েছি ফৌজি ওয়াইফরাকে যতই তারা একসঙ্গে থাকুক তাদেরকে একাকেই জীবন কাটাতে হয়। হ্যাঁ, এইরকমই দিয়েছি, কারণ একজন ফৌজি ওয়াইফদের সত্যি কথা বলতে কি, যারা কোয়ার্টারে থাকে তাদের কথা সত্যি আলাদা, কারণ তাদের মতন কপাল সবারই হয় না। ফৌজি ওয়াইফ হয়ে কোয়ার্টারে যাওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার আমি মনে করি, কারণ আমরা তো কোনো দিনও যেতে পারিনি। আর সংসার করেছি, বিয়ে করেছি, কিন্তু একাকী জীবন কাটাতে হয়, এর থেকে কষ্ট কিন্তু হয় না। আবার ফৌজি ওয়াইফ বললে আবার অনেকের কিন্তু জ্বলন ধরে, কারণ যতই হোক স্বামীর নাম নিচ্ছি, মানে স্বামীর নাম নিয়ে ভিডিও বানাচ্ছি বা এগোচ্ছি, সেই হিসাবে অনেকের জ্বলন ধরে, কারণ আমরা তো 65 দিন তো কাছে পাই, 300 দিন কাছে পাই না। সেই জিনিসটা তো আর সবাই বুঝে না, সবাই ভাবে হ্যাঁ যে 65 দিন থাকে বাবার এ বিশাল আনন্দে থাকে, হ্যাঁ যে 300 দিনের যে কষ্টটা, এই জিনিসটা কিন্তু কেউ বুঝতে চায় না। একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে তার স্বামীর সাথে সংসার করার জন্য, কিন্তু আমরা ফৌজি ওয়াইফরা বা অনেক প্রবাসীর বউ আছে, শুধু ফৌজি ওয়াইফ কানে বলবো,
তারাও পর্যন্ত তার স্বামীর সাথে সংসার হয় না, শ্বশুরবাড়ির লোকেদের সাথেই সংসার করে আর জীবনটাকে একা একাই কাটায়। যতই শ্বশুরবাড়ির লোক থাক, জন থাক, সবাই থাক, কিন্তু স্বামী ছাড়া কিন্তু মানে একটা মেয়ের সংসারে কোনো দাম থাকে না। ওই 65 দিনই থাকে, 300 দিন কিন্তু আমাদের সংসারের মধ্যে কোনো দাম থাকে না, কোনো মানুষের কাছে দাম থাকে না। এইটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি, যে যতই বলো, কারণ একটা ছেলে যখন মানে স্বামী যখন বাড়িতে থাকে, সেখানে অনেকে কিন্তু খুব একটা কথা বলতে পারে না। তার বাবাই হোক বা অন্য কোনো আত্মীয় স্বজনই হোক, যাই হোক, কেউ কিন্তু কথা বলতে পারে না। কিন্তু যখন সে একা থাকে তখন কিন্তু তাদের মুখের উপরে নানা রকম কথা বলতে পারে। যাই হোক, দেখো রেডি সেডি হয়ে গেছি আমি তোমাদের সাথে গল্প করতে করতেই। আর সানস্ক্রিন লাগালাম, কারণ এত রোদের জোর ধারণার বাইরে। আর কেমন আমার লুকটাকেও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখো একাই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে যাব 1 কিলোমিটার দূর। 1 কিলোমিটার দূরে গিয়ে বাস ধরবো। বললাম তো, একার জীবন একাকেই সব কিছু করতে হয়। কারণ অনেকে তো কথা বলে, কিন্তু আমাদের জায়গায় যারা থাকে না, তারা এই জিনিসগুলো বুঝে। আর এই যে বাস স্ট্যান্ডেও চলে এসেছি, এসে দাঁড়িয়েছিলাম, রাস্তাটা একটু শেয়ার করলাম। এটা তারকেশ্বর থেকে বাঁকুড়ার আর কি ডাইরেক্ট যে রাস্তাটা, মেন রাস্তা, ওইটাই আমাদের বাড়ির কাছের রাস্তা। ওর কাছে এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 5 মিনিট অপেক্ষা করেছিলাম, দিয়ে বাস পেয়ে গিয়েছিলাম আর নিজে চেপে পড়েছি। বাসটা পাখা ছিল, তার জন্য সিটও পেয়ে গিয়েছিলাম আর বসেও পড়েছিলাম। দেখো কোথা যাচ্ছি। দোকানে গিয়ে ঘরে গিয়ে করবো কি কি নিয়েছি না দিয়েছি। আমি সেরকম হলে সোনার হাতে পাঠিয়ে, সোনার বিয়ে করবো। হেলমেটটা নে, আমি আগে যাবো। দেখো ফ্রেন্ডস, আমরা বেরিয়েছি কতুলপুরে কি জিনিস কিনতে। কোথায় ওই এক জায়গাতে কিছুটা কিনেছি আর এক জায়গায় যাচ্ছি। একা একাই এসেছিলাম, সঙ্গে দিদিভাই এখানে জয়েন দিয়ে দিয়েছে। এখানে এক জায়গায় যাচ্ছি, এখানে একদম কেউ কোথাও নেই। চলো দোকানে যাই, এখান থেকেও কিছু নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। গিয়েছিলাম বলতে কতুলপুরে গিয়েছিলাম বেশ কিছু ছিট কিনতে। ছিট বলতে নাইটি বানাই নিজে, টুকিটাকি জিনিস বানাই, সেইগুলোই বানাবার জন্য ছিট কিনতে গিয়েছিলাম। আর আমার দিদিও তারপর ফোন করেছিল যে আমিও যাব। আমি যে ঠিক আছে চলে আয়, তাহলে দুজন মিলেই যাব। দিয়ে দুজন মিলেই গিয়েছিলাম আর আমাদের কেনাকাটি কমপ্লিট। আর যে জায়গাটা দ্বিতীয়বারে গিয়েছিলাম, এই জায়গাটা সেরকম লোকজন থাকে না বেশি, তার জন্যেই এখানটা পুরো শুনশান এলাকার মতন। কর্মতীর্থ বলে একটা জায়গা আছে কতুলপুরের, ওখানটাতেই। তা আমার দিদিভাই গিয়েছিল জামাইবাবুর সাথে, তাই জামাইবাবুর সাথে মোটর সাইকেলে চলে গিয়েছিল। আর আমিও তারপরেই কিন্তু সাথে সাথেই বাস পেয়েছিলাম। দেখো বাসেও চেপে পড়েছি। আর আজকে কিন্তু বাসগুলো একদম ফাঁকা ছিল, দেখো লোক নেই বললেই চলে। ওই সিটগুলো ঘিরেই যে কটা লোক ছিল। যাবার সময়ও সিট পেয়ে গিয়েছিলাম আর আসার সময়ও সিট পেয়ে গিয়েছিলাম। যাই হোক, বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি নিলাম, কি কি করলাম না করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফ্রেন্ডস, গিয়েছিলাম কতুলপুর, এসি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ রোদও ছিল বটে আর শরীরটাও একদম ভালো নেই। মানে প্রচুর এমনি দুর্বল, সেই জন্য শরীরও ভালো নেই, তার জন্য প্রচুর আলা হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। কি কি নিলাম দেখো একটু তোমাদের সাথে শেয়ার করি। আগে তোমাদের সাথে শেয়ার করি নাইটি পিসগুলো আর কি। আমি নিজেই নাইটি বানাতে জানি, নিজের জন্যই বেশি বানাবো, আর কেউ যদি নেবো বলে তাহলে সেই জন্য বানাবো। দেখো নাইটির পিসগুলো, চারটে নাইটির পিস নিয়েছি, এটা একটু দামি, আর এই তিনটে মিডিয়াম রেঞ্জের আর কি। চারটে নাইটির পিস নিয়েছি। আর এটা একটা সায়ার পিস, এইটা আমার দিদার জন্য বানিয়ে দেব, তার জন্য নিয়েছি। তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি, কারণ আর বসে বসে ইচ্ছা করছিল না শেয়ার করতে। এটা আমার দিদি নিয়েছে আমার জামাইবাবুর জন্য জামা বানাবে বলে, গ্রীষ্মকালে পরার জন্য হাফ হাতা জামাগুলো বানাবে বলে এটা আমার দিদি নিয়েছে। আচ্ছা, এই দুটো ব্লাউজ পিস, এইটা আমার দিদির আর এটা আমার মায়ের। আর এইটা হলো একটা ব্লাউজ পিস, এটা আমার দিদার জন্য বানানো হবে। ওই সায়াটা আর এই ব্লাউজটা বানিয়ে দেওয়া হবে। যাই হোক, এগুলো একটু সরিয়ে দিই।
আর একটা নিয়েছি, এটা বাটার কাপড়, কালো বাটার কাপড় আছে, এটা আমাকে আনতে দিয়েছিল পিঙ্কি, তার জন্য ওর জন্য এই যে কালো বাটার কাপড়টা নিয়েছি। আর এইটা একটা চক, কাপড়ের ড্রয়িং মানে দাগ দিয়ে কাটার জন্য আর কি, কাপড় যখন কাটিং হয় আর কি, তার জন্য চক নিয়েছি 1 প্যাকেট। আমার চকগুলো আর একটা আছে, তারপর ফ্রিজ আছে, আর এখানে বেশ কিছু খুচরো জিনিস নিয়েছি। এটা একটুখানি গার্ডার আছে ছেলের প্যান্টে আরে লাগানোর জন্য। এটা দড়ি, এটাও পিঙ্কির, এটাও আমার নয়। আর 4টে সুতো আছে, আর 1 প্যাকেট হুকসের প্যাকেট আছে। এটা আমার দিদি নিয়েছে, 10টা কাঠের বোতাম আছে। এটা ছুঁচ আছে মেশিনের। এই যে আর কিছুই বিশেষ কিছু নিয়ে এই কটা জিনিস, তা করতে করতে প্রায় 2টো 2:30টা বেজে গিয়েছিল। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে থাকলে পেজটা ফলো করে দিও। সকলে ভালো থেকো, সকলকে টাটা। আজকের ভিডিওটাই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।